ও দুনিয়ার বান্দা বান্দেরা, যে পরিমাণ নিয়ামত দান করেছিলাম আমি আল্লাহ, সেইগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। মালিক বলেন শুধু ছিনিয়ে নিব যে তাই নয়, বরং আযাবি লাশাদীদ, পরপর জগতে আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। ও মুসলমান, আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের আযাব বড় ভয়ঙ্কর, আর জান্নাতের নাজ নিয়ামত অপরিসীম। এই জন্যই অন্তরের মধ্যে সর্বক্ষণ জাহান্নামের আগুনের প্রতি ভয় এবং জান্নাতের প্রতি আশা, এই দুইটাই অন্তরের মধ্যে সর্বক্ষণ বিদ্যমান রাখতে হবে। কারণ কেননা এই দুই পরিচয়ের মাধ্যমে হলো প্রকৃত ঈমানদারের পরিচয়। জাহান্নামের আগুনের প্রতি ভয় এবং জান্নাতের প্রতি আশা আকাঙ্ক্ষা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীতে একজন মানুষ যদি জান্নাতি হয়, সমস্ত মানুষগুলো যদি জাহান্নামী হয়ে যায়, আর এই একজন মানুষ আমার অন্তরে আমি আশা করি সেই ব্যক্তিটা আমি অমর হব। সুবহানাল্লাহ। আবার ওমর বলেন, সমস্ত মানুষগুলো যদি জান্নাতি হয়ে যায় আর একটি মাত্র মানুষ যদি জাহান্নামী হয়, আমার বড় ভয় হয়, আমার বড় আশঙ্কা হয় সেই ব্যক্তিটা নাকি আমি অমর হয়ে যাই। এজন্য জান্নাতের প্রতি আশা এবং জাহান্নামের প্রতি ভয়, এই দুইটাই হইল মুমিনের পরিচয়। মুসলমান ইমানদার বন্ধুরা আমার, দিলের কান দিয়ে কথাগুলো বুঝবেন। এই দুনিয়া তাকার জায়গা না, এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছু সময়ের জন্য হায়াতের জিন্দেগি দেয়া পরীক্ষার জন্য পাঠাইলেন। যারা এই সময়টুকুকে কাজে লাগাইতে পারবে তারাই ইহকালে অনাদিকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয়, যাদের দিলের মধ্যে আমি আল্লাহর ভয় রয়েছে আর তৎ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ দুইটি করে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জান্নাতান, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান যে তাদেরকে আমি আল্লাহ ডাবল জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখানে যে কথা হলো, আল্লাহর প্রতি ভয় অন্তরে আমাদের আপনার কতটুকু আছে? দুনিয়ার হাল হাকিকতের দিকে তাকাইলে, দুনিয়ার মানুষের দিকে তাকাইলে তো বোঝা যায় এমনটা। আমরা সাধারণত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে রয়েছে এই জিনিসটা বোঝা যায়, কিন্তু কলবের ভিতরে মালিকের ভয় কতটুকু রয়েছে সেটা কখনো বোঝা যায় না। আমি আপনি যে এই যে মানুষ, ভালো মানুষ, সমাজে চলাফেরা করতেছি, মানুষের সঙ্গে উঠা বসা করতেছি, আমি তো ভালো, আমার চাইতে তো দ্বিতীয় আর কেউ ভালো ব্যক্তি হতেই পারে না, আমি সবচাইতে ভালো। ও বন্ধু, এই যে ভালো ব্যক্তিটা নিজেকে নিজে ভালো মনে করতেছেন, অন্য কেউ ভালো মনে করতেছেন, এই ভালোটা প্রকৃত ভালো নয়, এই ভালোটা প্রকৃত পক্ষে ভালো নয়। তাহলে প্রকৃত পক্ষে ভালো হলো ওই ব্যক্তি যে নিজে জনসম্মুখে নয়, অগোচরে আড়ালে, যেখানে পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ নেই, একাকিত্ব সময়টুকুর মধ্যে বলা হয় ওই সময়ের ভিতরেও যদি তোমার অন্তরের ভিতরে গুনাহ করার সুযোগ আসে আর অন্তরের ভিতরে তখন যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে ধরা যায় প্রকৃতপক্ষে তোমার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ওইটাই প্রকৃত মানুষ। কিন্তু আমরা যারা এখন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় মোটামুটি চলাফেরার ক্ষেত্রে মাশাআল্লাহ টুপিদারি, পাঞ্জাবি, জুব্বা, আলহামদুলিল্লাহ, নামাজ কালাম ইত্যাদি কম বেশি ঠিকঠাক কুঠিনাটি আছে, কিন্তু যখন এখান থেকে চলে যায়, একা সময় এশার আজান পড়ে গেল,
মসজিদে আসার মতন সময় নাই, রাস্তায় প্যাঁক কাদা অথবা সমস্যা অলসতা লেগে গেছে, এশার নামাজটুকু সে বাড়িতেও আদায় করে না। কিন্তু বাকি 4 ওয়াক্ত নামাজ সে কোথায় আদায় করছেন? মসজিদের মধ্যে এসে আদায় করছেন। কিন্তু 1 ওয়াক্ত নামাজ অলসতার কারণে শয়তানের ধোঁকায় পড়ে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। আল্লাহ বলেন এটা প্রকৃত আমি আল্লাহর ভয় নয়। যদি তোমার অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে আমি মালিকের ভয় অন্তরের মধ্যে বিদ্যমান থাকতো, বান্দারে আর যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, যখন ওই নামাজের ওয়াক্ত হয়ে যেত, তোমাকে কখনো শয়তান ধোঁকা দিয়ে নামাজ সারানো সম্ভব হতো না। নামাজ সারানো সম্ভব হতো না, কখনো শয়তান পারতো না, যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে কলবের মধ্যে আপনি আমি সেটিং করে নিতে পারতাম। কিন্তু আমরা এই আল্লাহর ভয়টুকু সেটিং করে নিছি, দেখা গেছে যে সামান্য এটা কোথাও শুনলে, কোথাও গেলে, রাস্তায় চলাফেরা করতে গেলে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু অন্তরের ভয়ে, আল্লাহর প্রতি ভয় কলবের ভিতরে অন্তরের ভিতরে প্রকৃতপক্ষে তালাশ করলে শতকরা 2% মানুষ, 100%-এর মধ্যে 2% বা 3% মানুষ বাইর হইতে পারে যে এদের অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আছে। একাকিত্ব সময়টুকুতেও যখন গুনাহ করার সুযোগ পায় তখনও সে আল্লাহর ভয়ে গুনাহ করতে চায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা, আল্লাহর পয়গাম আল্লাহর রাসূলের সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীটাতে তিনি শাসন করেছেন। 3য় অংশের 2 অংশকে ওই পয়গম্বরের সাহাবী হযরতে ওমরের শাসনামলে তিনি শাসন করেছিলেন। তিনি প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু বর্তমান পৃথিবীর চলমান পৃথিবীর বাদশাহের মতন তিনার জিন্দেগি যাপন ছিল না, বরং আখলাকওয়ালা মহান চরিত্রের অধিকারী ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও দেশের জনগণের খবরাখবর নিতেন, মানুষের দ্বারস্থ হতেন, মানুষের কাছে যাইতেন, দেখতেন কার কোন প্রয়োজন, কার কি জরুরত রয়েছে, তাদের চাহিদাগুলোকে পূরণ করার জন্য রাতের আধারেও হযরতে ওমর মানুষের ঘরের দুয়ারে দুয়ারে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার শাসনামলের কথা মুসলমান ভাইয়েরা একবার হযরতে ওমর ঘর থেকে বাহির হয়ে গেলেন, রাজ দরবার থেকে বাহির হয়ে গেলেন সাধারণ প্রজাদের খবর নেওয়ার জন্য, জনগণের খবর নেওয়ার জন্য। এক পর্যায়ে যাইতে যাইতে অপরিচিত একটি এলাকার মধ্যে তিনি চলে গেলেন। কুড়ে ঘর, জীর্ণ শীর্ণ ভাঙ্গা একটি ঘর। সেই ঘরের মধ্যে একজন মেয়ে, 2 জন মেয়ে লোক, একজন বৃদ্ধা মহিলা আর একজন হলো যুবতী একজন মেয়ে। ওই যুবতী মেয়েটি, তাদের একটি গরু রয়েছে, একটি ছাগল রয়েছে। এই ছাগলের দুধ দহন করে, এই দুধ বিক্রি করে তাদের জিন্দেগি পরিচালনা করে। মা মেয়ের জিন্দেগি এই ছাগলের দুধ বিক্রি করেই এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করা হয়। ঘটনাক্রমে হযরতে ওমর তাদের বাড়ির কিনারায় গিয়ে পৌঁছাইলেন। এমত অবস্থায় মার কাছে ওই কন্যা সন্তানটি বলতেছিলেন, মা গো, আজকে তো ছাগলের দুধ তেমন বেশি পরিমাণে দেয় নাই, অল্প একটু দুধ দিয়েছে। ও মা, দুধ তো বিক্রি করতে হবে, কিন্তু ওই দুধটা, অল্প দুধ যদি বিক্রি করি তাহলে এই দুধের মাধ্যমে আমাদের আজকের জীবিকার ব্যবস্থা হবে না। মা বলতেছিলেন, তাহলে অল্প একটু পানি মিশ্রণ করে দেয়া দাও, একটু পানি মেশাইয়া দেয়া দাও। এমত অবস্থায় ওই মেয়েটি, অবুজ মেয়েটি, আবেদা সালেহা নেককার মেয়েটি বলতেছিলেন, মা গো, এই খবর যদি খলিফা ওমরের কাছে চলে যায় যে আমরা পানির সঙ্গে দুধ মিশ্রিত করে বিক্রি করেছি, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে না, আমাদেরকে জীবিত এই দুনিয়া থেকে বিদায় করে দিবেন। বলতেছেন যে এটা যদি রাজপ্রাসাদে ওমরের দরবারে চলে যায়, এই নিউজটুকু, খবরটুকু, তাহলে আমাদেরকে আস্ত রাখবে না, জীবিত রাখবে না। মা বলতেছিলেন, মারে, এখানে তো ওমর নাই, ওমর নাই, ওমর নাই, অল্প একটু পানি মিশ্রণ করে দেয়া দাও, কোনো সমস্যা নাই। ওমর যেহেতু এখানে নাই, তাহলে তো ওমর এই বিষয়টাকে কোনো অবস্থাতেও জানতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ওই কন্যা মেয়েটি ডাক দিয়ে মাকে বলতেছিলেন, মা,
অমর আমাদের প্রেসিডেন্ট, আমাদের বাদশাহ হয়তোবা আমাদের সামনে নাই, আমাদের পাশে নাই, আমাদের কাছে নাই, নিকটে নাই, কিন্তু মাগো অমরের যে আল্লাহ রয়েছে মালিক, সেই আল্লাহ তো আমাদেরকে দেখতেছেন। অমর না থাকলেও আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো হযরতে ওমর ওই কুড়েঘরের বাহিরে থেকে, ভাঙ্গাঘরের বাহিরে থেকে কান পেতে কথাগুলো দিলের কান দিয়া তিনি শ্রবণ করতেছিলেন, শুনতেছিলেন। অমর যখন ওই মা এবং মেয়ের কথাগুলো শুনলেন, অমর বলেন, এমনিতে আমার চোখ থেকে নিজের অজান্তে জোরে পানি বাহির হইতেছিল। সুবহানাল্লাহ। আছে কি পৃথিবীতে আজকে এমন অবস্থা? দেখেন তো তাকায়া, গোটা পৃথিবী জুড়ে তালাশ করে দেখেন, এমনটা না। এজন্যই তো ভারতের ইন্দিরা গান্ধী পর্যন্ত বলেছিলেন, খলিফা ওমরের মতন শাসক এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত না আসবে, তিনি বলেন আমার স্রষ্টার কসমকে বলতে পারি, ওমরের মতন শাসক না আসা পর্যন্ত এই পৃথিবীর মানুষ অমানুষা থেকে, কালো অন্ধকার আঁধার থেকে কখনো আলোর দিশা পাইবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর ছিল ন্যায়পরায়ণ একজন বাদশা, ন্যায়পরায়ণ একজন প্রেসিডেন্ট, যার কাছে আমানত এমনভাবে তিনি কঠোরভাবে আদায় করেছিলেন। একটি টাকাও হেরফের করতে দেয় নাই, একটি টাকাও এই দিক থেকে ওই দিকে যাইতে দেয় নাই। ওমরের যেই পরিমাণ বাতার প্রয়োজন ছিল, তিনি রাজপ্রাসাদ থেকে, রাজকোষাগার থেকে, বাইতুল মাল থেকে ওই পরিমাণ সম্পদই তিনি নিতেন যেগুলো তিনার প্রয়োজন। প্রয়োজনের বাহিরে অতিরিক্ত তিনি কখনোই সেই বাইতুল মাল থেকে কখনো টাকা পয়সা মাল নিতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ছিল ওমর। এজন্য আজও পৃথিবীর মানুষ যদি কালো অন্ধকার অমানুষা থেকে দূরীভূত হতে চায়, সুন্দর একটি দিনের আলো দেখতে চায়, প্রজ্বলিত একটি নিয়ামতপূর্ণ একটি দিন দেখতে চায়, তাহলে আল্লাহর কসম করে আমরাও বলতে পারি একথায়, ওমরের মতন শাসক পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই জমিনের মানুষ কখনো শান্তি প্রশান্তিতে জিন্দেগি কাটানো সম্ভব হবে না। দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের তন্ত্র মন্ত্র দিয়া, জাদুর মন্ত্র দিয়া কখনো কি মানুষ শান্তি কামনা করা যায়? একজন মানুষ সুনাগরিক, সুস্থ দেহ নিয়ে একজন মানুষ চলার নাম এটা মানুষ নয়। একটা সুন্দর চেহারা নিয়ে, সুন্দর বডি নিয়ে চলার নাম প্রকৃতপক্ষে শান্তিকামী মানুষ নয়, বরং ওই ব্যক্তির মধ্যে প্রকৃত শান্তি পাওয়া যায়। দেশ এবং জাতি তার থেকে কল্যাণ পাইবে, তার থেকে ভালো কিছু পাইবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে, কলবের মধ্যে সর্বক্ষণ রয়েছে কার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ব্যতীত কখনো কোনো অবস্থাতেই সুনাগরিক একজন গঠন করা সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরের ভিতরে সর্বক্ষণ। আমি একাকিত্ব সময়েও গুনাহ করার সময় সুযোগ রয়েছে থাকা সত্ত্বেও যখন দেখবেন আপনার এমন অবস্থাটা থাকার পরেও হাজারো রাস্তা গুনার খোলা রয়েছে, উন্মুক্ত রয়েছে, থাকার পরেও যখন আপনি একাকী সময়, পৃথিবীর কেউ নাই, কেউ জানে না, শুধু আপনি আর কে? আল্লাহ। তখনও যদি তুমি নিজের নফসকে ওই শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে বাঁচাইতে পারো, রক্ষা করতে পারো, তখনই বুঝবা তোমার মধ্যে বিন্দু পরিমাণও হলো আল্লাহ সততা দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তো, একাকিত্ব সময় যখন আসে আর গুনাহ করার সুযোগ থাকে, তখন কি আমাদের দ্বারা কি কোনো অবস্থাতে গুনাহের কাছ থেকে বাঁচা সম্ভব হয় কিনা? এজন্য তো রমজানের রোজাগুলো পৃথিবীর কেউ জানে না সে খাইছে কিনা, কিন্তু সে জানে আর আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজাগুলোর সওয়াব আমি রব্বুল আলামিন ওই রোজাদারের হাতের মধ্যে, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তার বদলা দান করবো। বলেন সুবহানাল্লাহ। শুধু রোজা নয়, সমস্ত কিছু যদি আল্লাহ তাআলার ভয় সর্বক্ষণ তার দিলের মধ্যে বিদ্যমান রাখে, একা একা সময়ের মধ্যে গুনাহ করার সুযোগ থাকার পরেও নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের নফসকে শয়তানের ধোঁকা থেকে বাঁচায়, গুনাহ থেকে রক্ষা করতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল বলেন ওই ব্যক্তিদের সম্পর্কে তিনি বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন বান্দারে ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ ডাবল জান্নাত, দুইটি জান্নাত তাদেরকে আমি আল্লাহ বাজেট করে রেখে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
নামাজ পড়বো 4 ওয়াক্ত, এশার নামাজ যখন বাড়িতে থাকবো, আসতে পারলাম না কোনো কারণে মসজিদের মধ্যে, নামাজটাকে বাড়িতেও আদায় করলাম না, ছেড়ে দিলাম। আল্লাহ বলেন এই 4 ওয়াক্ত পড়নেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতান, তাদের জন্য 2টা জান্নাত আল্লাহ বাজেট করেন নাই। কথা স্পষ্ট বুঝতে পারছেন? প্রকৃতপক্ষে সে যেখানেই থাকুক না কেন, কেউ জানে না সুদের সুযোগ আসছে, সে সুদ থেকে নিজেকে হেফাজত করে দিল। মিথ্যা কথার বলা থেকে, এটা তো আমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। মিথ্যা কথা বলাটা আমাদের জন্য কি হয়ে গেছে? এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। যতাই ততাই মিথ্যা কথা না বললে যেন আলাপের মধ্যে, কথার মধ্যে কোনো মজাই আসে না। এমনটা হয়ে গেছে দোকানপাটে, শাসটুলে, রাস্তাঘাটে, যতায় ততায় যেখানে সেখানে বসে দেখা মিথ্যা কথাটা যে এটা কবিরা গুনাহ, এটা আমাদের কাছে গুনাহই মনে হয় না। অথচ মিথ্যা কথা বলা যাবে না, কারণ কেননা এক একটা মিথ্যা কথা বলা হলো এক একটা কবিরা গুনাহ। আর আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এ মায়ার উম্মতের দল, এক একটা কবিরা গুনার জাহান্নামের শাস্তি হলো কমপক্ষে দুনিয়ার 7000 বছর। বলেন নাউজুবিল্লাহ। হে উম্মতের দলেরা, একটা মিথ্যা কথা বললা তোমার আমল নামার মধ্যে একটা কবিরা গুনাহ হয়ে গেল। ও মুসলমান বন্ধু আমার, কখনো কখনো তো আপনি আমি রং তামাশায় পড়ে, হেলাই কেলাই করে, অথবা আলোচনার একটি মজা জমানোর জন্য অনেক সময় শয়তানের দুকায় পড়ে মিথ্যা কথা বলে গেলি, অথচ এটার গুনাহ অপরাধ মনে করে না। কাল কিয়ামতের ময়দানে দেখবেন এই এক একটা মিথ্যা কথা বলা আপনার জন্য নামাজ বাতিল হয়ে যাবে, রোজা বাতিল হয়ে যাবে, যাকাত বাতিল হয়ে যাবে, হজ বাতিল হয়ে যাবে। যাবতীয় সমস্ত আমলগুলোকে কর্তন করে ফেলা হবে, বাতিল করে দেওয়া হবে। ওই ময়দানে মাহশুরে বান্দা বলবেন, আল্লাহ আমি তো নামাজ সারি নাই, আল্লাহ আমি তো রোজা সারি নাই, আল্লাহ আমি তো কোনোদিন নেক আমল সারি নাই, আমি তো হজও করেছিলাম, যাকাতও প্রদান করেছিলাম, আল্লাহ দান দক্ষিণাও করেছি, নেক আমলও করেছি, গরিব দুঃখীদেরকে সহযোগিতা করেছিলাম, সাহায্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ আমার আমল গেল কই, গেল কই? আল্লাহ এত আমল করলাম, আমার একটা আমলও তো দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশরে বলবেন, হে আদম সন্তান, তোমার নামাজের আমল ছিল, রোজার আমল ছিল, যাকাতের আমল ছিল, দান সৎকার আমলও ছিল, সমস্ত নেক আমলগুলো তোমার ডায়েরির মধ্যে ফেরেশতারা লিপিবদ্ধ করেছিল। কিন্তু বান্দারে, তোমার একটি বড় অপরাধ ছিল, সামান্য একটি জঘন্যতম একটা অপরাধ ছিল তোমার। এই অপরাধের কারণে তোমার রোজা কেটে গেল, তোমার হজ কেটে গেল, যাকাত কেটে গেল, সমস্ত নামাজ কেটে গেল, সমস্ত নেক আমলগুলো তোমার বরবাদ হয়ে গেল। বান্দা জিজ্ঞাসা করবেন, মালিক কোন এমন বদ আমলের কারণে আমার জিন্দেগির সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেল? মালিক ডাক দিবেন আর বলবেন, এ নাফরমান, দুনিয়াতে তোমার অভ্যাস ছিল কথায় কথায় মিথ্যা কথা বলা, আলাপ করতে গিয়া, মানুষের সঙ্গে গল্প গুজর করতে গিয়া, টাইম পাস করতে গিয়া, এই সময়টির মধ্যে তুমি অনেক সময় নিজেকে কৌতূহল মনে করে, সামান্য গুনাহ মনে করে, অপরাধ মনে করে, কখনো কখনো তো আবার গুনাহও মনে করো নাই, এমনিতেই কথার জুস লাগানোর জন্য, মজা তৈরির জন্য মিথ্যা কথায় জড়িত ছিলা। আল্লাহ বলেন, ওই মিথ্যা কথা বলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির আমলগুলোকে ধ্বংস করে দিয়েছি। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। দেখবেন খালি মাছ ধরার জন্য যেন আমরা চুকরা নিয়ে যাই না, চুকরা চিনেন আপনারা? বেদ দিয়া যেন আগে মহিলারা বানাইয়া দিত আর কি, মাছ রাখার জন্য। যেহেতু চুকরা বুঝবেন না, ডেগি তো বুঝেন বা হান্ডি বুঝেন। এই হান্ডি নিয়ে আপনি মাছ ধরা গেলেন, অথবা চুকরা নিয়ে মাছ ধরা গেলেন, এটার নিচের দিয়ে যদি ছিদ্র থাকে, তলা না থাকে, বলেন তো মাছ উঠতেছে জালের মধ্যে প্রচুর পরিমাণ টিকুই, কিন্তু এই হান্ডির ভিতরে রাখার পরে বাড়িতে যখন আসবো, যদি নিচের দিয়ে খালি থাকে, বলেন তো মাছ থাকবে না। কারণ কেন এটা খালি থাকার? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ করতেছো, যাকাত দিতেছো, কিন্তু এমন কিছু অভ্যাস, অর্থাৎ মিথ্যা কথা বলার মতন অভ্যাস তোমার মধ্যে রয়েছে। বান্দারে, যেমন হান্ডির তলা না থাকলে মাছ বাড়িতে নিয়ে আসা যায় না, ঠিক তেমনিভাবে যেই জান্নাতে তুমি যাওয়ার কথা ছিল, আমি আল্লাহ তোমাকে যেই জান্নাত বাজেট করে রেখেছি, দান করব, ও বান্দা, যে নেক আমলের বিনিময়ে দান করব, তোমার ওই যে মিথ্যা কথা বলার কারণে সেই নেক আমলগুলো এমনিতে অটোমেটিকলি ডিলেট হয়ে যায়, যার কারণে আমি আল্লাহর জান্নাতে যাওয়া তোমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব হবে না।
দেখেন তো ইনশাল্লাহ, তাহলে আমরা এই যে মিথ্যা কথা বলার যে অভ্যাসটা, দোকানপাটে, চাষটলে, যতাই ততাই যেখানেই বলি না কেন, আজকের পর থেকে এই মিথ্যা কথা বলার অভ্যাস ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে চিল্লায়া বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথা। ওই বৃদ্ধা মহিলার ঘরের কিনারায় গিয়া তিনি কথাগুলো শুনলেন, কথাগুলো শ্রবণ করলেন। শোনার পরে চোখ দিয়ে পানি চলে আসলো। এমনিতেই ঘটনাক্রমে ওমর রাজ দরবারে ফেরত চলে আসলেন। পরের দিন সকাল যখন হলো, তখন সেনা বাহিনী দিয়ে সেনা প্রধানকে পাঠাইলেন, যাও অমুক এলাকায় একটি ঝুড়িঘর রয়েছে, ছোট একটি জীর্ণশীর্ণ ঘর রয়েছে, মা এবং মেয়ের বসবাস। ওই মা এবং মেয়েকে যায় বলো, আমি অমরের সন্তানের জন্য, আমি অমরের ছেলের জন্য, ওই মেয়েটাকে যায় বলো খলিফা অমর তার ছেলের জন্য আপনার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল, হতাশ হয়ে গেল। কিরে বলে, যে ব্যক্তি গোটা পৃথিবীর তৃতীয় অংশের 2/3 শাসন করে, বাদশাহ প্রেসিডেন্ট হওয়ার পরেও একজন জীর্ণ শীর্ণ করে করে তাকে একজন মা, তার একটা মেয়ে নাই, বাড়ি বেটা নাই, জমি যারা নাই, কোনো কিছু, এমন একটি মেয়েকে কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। তাহলে ওই মেয়েকে খলিফা ওমরের ছেলের বউ হিসাবে, স্ত্রী হিসাবে পাওয়ার জন্য, নিজের পুত্রবধূ হিসাবে পাওয়ার জন্য ওমর কিভাবে প্রস্তাব পাঠাইতে পারে? মানুষ অবাক হয়ে গেল। আমরা তো আজকাল দেখি ছেলেকে বিয়া নিতে চাইলে অথবা মেয়ে বিয়া দিতে চাইলে দেখি যে আমার চাইতে ধনাঢ্য কতটুকু ব্যক্তি হইবে, আমার চাইতে একটু বড় ধনী হইতো। এমনি একটা মেসেজ মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন এই কথাটা। আল্লাহর পয়গম্বরের সুন্নত আদর্শ হলো, তুমি তোমার আত্মীয় করবা, মেয়ে বিয়ে দাও অথবা ছেলের জন্য বিবাহ নাও। তোমার করণীয় হইল যে চেষ্টা করবা তোমার চাইতে অর্থ সম্পদে যেন কম হয়, তাহলে তোমার মান থাকবে, ইজ্জত থাকবে, সম্মান থাকবে তার কাছে। আর তোমার চাইতে যখন একটু ধনী হয়ে যাবে, তখন তার সোসাইটির মধ্যে গিয়া তুমি তার সমপরিমাণ মান মর্যাদা দিয়া, তাকে সম্মান দিয়া তাকে চলা সম্ভব হবে না, যার কারণে তোমাকে ছোট করে দেখবে, কি দেখবে না, বাধ্য। এজন্য রাসূল বলেন যে তুমি কি করো, তোমার নিচের দিক থেকে তাকাও, নিচের দিক থেকে তাকাও। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চয়েস করলেন তার পুত্রবধূ হিসেবে ওই কন্যা মেয়েটিকে। কেন চয়েস করলেন? কেন চয়েস করলেন? মেয়েকে দেখে নাই, কোনোদিন মেয়েকে দেখে নাই, তারপরেও খেয়াল করেন, মেয়েকে দেখে নাই, না দেখেও পুত্রবধূর জন্য প্রস্তাব দিলেন। কোন দিকে তিনি তাকাইয়া দিলেন? ধনসম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, কোনো কিছু নাই, এরপরেও প্রস্তাব দিলেন একটা দিক দিয়া তাকায়া, একটা দিক দিয়া তাকায়া তিনি প্রস্তাব দিলেন। সেটা হলো, ওমর বলেন আমি আমার পুত্রবধূ হিসাবে, সন্তানের ছেলের বউ হিসাবে ওই মেয়েকে পছন্দ করলাম একটা দিক দিয়া, যে রাত্রে গভীরে যখন আমি ওই কন্যা মেয়েটির ঘরের কিনারে দাঁড়ায় শুনলাম তার মা বলতেছে পানির সঙ্গে একটু দুধ মিশ্রণ করে দাও, কিন্তু মেয়েটি বলতেছে ওমরের কাছে গেলে, মা বলতেছে ওমর তো এখানে নাই। তখন মেয়েটি বলছিল যে ওমর এখানে না থাকলেও কিন্তু ওমরের আল্লাহ আছেন কিনা নাই। এই যে কথাটার দ্বারা বোঝা যায় মেয়েটা একজন তাকওয়াবান মেয়ে, মেয়েটা একজন আবেদা সালেহা নেককার মহিলা। আমি আমার পুত্রবধূ হিসাবে ওই মেয়েটাকে এজন্যই চয়েস করলাম, পছন্দ করলাম, যে মেয়েটার মধ্যে আমল রয়েছে, মেয়েটার মধ্যে আল্লাহ তাআলার ভয়, একাকিত্ব সময়ের ভিতরেও তার মধ্যে বিদ্যমান রয়েছে। ওই দিকটা তাকাই আমি পছন্দ করলাম। আমরা তো মেয়ে ছেলের জন্য বউ দেখতে চাইলে পছন্দ করি চেহারা সুন্দর, রূপ যৌবন, বাড়ি গাড়ি ইত্যাদি, বংশমর্যাদা কতটুকু, আমার পক্ষে কোথাও কাজ্যা লাগলে যায় লাড়ি নিতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি, এইগুলো দেখি। রাসূল বলেন তুমি এইগুলো দেখবা না, দেখবা তুমি দিনদারিত্ব। যে মেয়েটাকে আনতেছো ওই মেয়েটা দিনদারিত্ব আছে কিনা তার মধ্যে, মেয়ের মাটা নামাজ পড়ে কিনা, মেয়ের মা পর্দা করে কিনা, ছেলের বাবা, মেয়ের বাবা নামাজ পড়ে কিনা। মেয়েকে বিবাহ দিবেন, দেখবেন ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা দিনদার কিনা, ছেলের বাবা নামাজ পড়ে কিনা, তাদের বংশ গোষ্ঠী যারা আছে তারাও নামাজ পড়ে কিনা। ওই দিনদারিত্বর দিকে তাকাইতে বলছে রাসূল, কিন্তু এই দিকে তাকানোর জন্য বলে নাই। অথচ আমরা সমস্তটা যত দিন গণায় তত দেখা যায় মানুষগুলো কি করতেছে, আমরা যেন কেমন জানি একটা হয়ে গেছে গা, মানুষ রাসূলের সুন্নাহ আদর্শগুলোকে খুঁজেই না, তালাশি করে না, সম্পর্ক করতে যায়।
এমনি লাগাইলেন আম গাছ, এটা থেকে কি কখনো কলা আশা করা যায়? কখনো তো কলা আশা করা যায় না। আপনার ছেলেকে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন, যেখানে রসুলের সুন্নাহটাকে আপনি তালাশি করলেন না, তো এই ছেলে মেয়ের দ্বারা, এই সন্তানের ছেলের বউয়ের দ্বারা আপনি কতটুকু নিরাপত্তা লাভ করবেন? আপনি তো প্রথমেই রসুলের সুন্নাতকে জবাই করছেন। খুঁজেন নাই তো, আপনি তো খুঁজছেন কি তা আমার পুত্রের বউটা সুন্দর আছে কিনা। হ্যাঁ, সুন্দর দেখেন, মাশাআল্লাহ, সৌন্দর্যতাটা দেখো ভালো, এটা দরকার। কিন্তু সর্বাগ্রে দেখার দরকার ছিল তো আপনার আমার কি, যে মেয়েটা দিনদার কিনা, দিনদারিত্ব তার মধ্যে আছে কিনা। খুব ভালো করে বুঝেন কথাগুলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব পাঠাইলেন। ওমর তো সাধারণ কোনো মানুষ ছিলেন না, আপনার আমার মতন তো আর মানুষ না। এই বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন না। গোটা পৃথিবীটাকে 3 ভাগ করে 2 ভাগের শাসন করতেন। আলহামদুলিল্লাহ বলেন, 2 ভাগের শাসন করতেন ওমর। তিনার মধ্যে আখলাক, চরিত্রবান ব্যক্তি ছিলেন। এখনো তাকাইয়া দেখেন পৃথিবীতে মানুষ এখন তো যেই প্রতিহিংসার রাজনীতি আর প্রতিহিংসার দেশ পরিচালনা চলে, এই দল যায় ওই দল আসে, আসলে পরে এই দলরে এই দলে কাটে, তো এইটা পরাজিত হইলে আরেকটা হয়তো হেডারে হেডারে কাটে। এই কাটাকাটি মারামারি কোনাকুনি দিয়া, এটা দিয়া কখনো দেশ এবং জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, সুখ আর শান্তি আনতে পারে না। প্রতিহিংসার রাজনীতি দিয়া কখনোই দুনিয়ার মানুষ কখনো শান্তি কামনা করা সম্ভব হয় না। এজন্য একজন মানুষ ভুল করছে, অন্যায় করছে, তার শাসনের আমলের সময় করছে, আমার করণীয় হইল আমি তাকে ক্ষমা করে দেওয়া। আমিও যদি তার মতোই করলাম, তাহলে বলেন তো আর তার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? আবেগের বশীভূত হয়ে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলাই। আমার একদিন একটা কথা বলছেন, 10 বছর পরে সুযোগ পাইলাম রাগে আপনারে আমি ডুহাই দিলাম। এটাকে কোনো রসুলের আদর্শ হইতে পারে না। আমার করণীয় হলো আপনি স্বেচ্ছায় আপনাকে মাফ করে দিয়ে দিলাম। যাই হোক, এজন্যই বলতেছি ওমরের মতন শাসক যখন আসবে তখনই আসবে। আরেকটা জিনিস না বললে নয়, বুখারী শরীফের হাদিস, বাংলা তরজমাটা শুধু এতটুকু বলি। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেতা, তোমার লিডার, তোমার আমির যে থাকবে, তুমি যেমন হইবা, তুমি যেমন হইবা, তুমি যদি বেনামাজি হও, তুমি যদি বেআমল হও, তুমি যদি গুনাহ করনেওয়ালা হও, তুমি যদি অপরাধী হও, তুমি যদি খুনি হও, তাহলে ধরে নেকো তোমার আমির যিনি হবে, তোমার লিডার যিনি হবে, তোমার নেতা যিনি হবে, তিনিও ঠিক তোমার মতোই হবে, ঠিক তোমার মতোই হবে। এই দেশের জনগণ আজকে দেখেন, আমাদের দেশের পরিস্থিতি তো মোটামুটি সকলে কম বেশি জানেন। এই দেশের জনগণ আজকে কোন পর্যায়ে? এই সরকার যায়, ওই সরকার আয়, হুজুর এটা ভালো না ওইটা ভালো, এটা ভালো না ওইটা ভালো, এটা ভালো না এটা ভালো, এই যে তামাশা। আরে যেটা পাইছেন আপনার কপাল হাতে আয় দেখেন, এর চাইতে আরো খারাপ পাওয়ার কথা ছিল আপনার। যেটা গেছে এটা আপনার চাইতে আরো খারাপ থাকার কথা ছিল, যেটা পাইছেন এটা আপনার জন্য এর চাইতে আরো খারাপ পাওয়ার কথা ছিল। কিন্তু আজকে আমরা ভালো পাইছি, হয়তো কোনো না কোনো একটা আমলের বিনিময়ে, না হয় যেই পরিমাণ অপরাধ গুনাহের কাজের মধ্যে দেশের মানুষ লিপ্ত, এর চাইতে তো ভালো আশা করা যায় না। আশাটা করব কিভাবে? এর চাইতে তো পাওয়া যায় না। যদি পাইয়েই ফেলান তাহলে তো রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। রসুলের হাদিস মিথ্যা, বুখারীর হাদিস। রসুল বলেন কি, যে তোমার শাসক হবে তেমন, তুমি হইবা যেমন। তো আমি আপনি যেমন তেমনটাই তো আসবে নাকি রসগোল্লা মেমোয়ের চাইতে? জন্য যাই হোক, আমি যে কথাগুলো বললাম খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, যে একমাত্র জাহান্নামের কথার মূল সারাংশটা হলো জাহান্নামের আগুনের ভয়, এটা শুধু বাহিরে থাকবে না কলবের মধ্যে ঢুকাইতে হবে? হ্যাঁ, কলবের মধ্যেও ঢুকাইতে হবে। কলবের মধ্যে ঢুকানো যাইব কখন বুঝবেন আপনি, যে আমার কলবের ভিতরে প্রকৃতপক্ষে আল্লাহর ভয় ঢুকছে কখন? যখন দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ মসজিদের মধ্যে এসে আদায় করছেন, কিন্তু এশার নামাজটার সময় বৃষ্টি চলে আসছে, কোনো কারণে আপনি মসজিদে আসতে পারেন নাই। আপনি যদি তখন যদি মনে মনে জাগে, ভয় লাগে অন্তরে, আরে আমি মসজিদে না গেলে কি হইল, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছেন, তিনা থেকে তো আর ফাঁকি দেওয়া সম্ভব নয়। আপনি যদি নামাজটা আদায় করে নেন আল্লাহর ভয়ে, বুঝতে হবে আপনার ভিতরে আল্লাহর ভয় বিন্দু পরিমাণ হইল আল্লাহ ঢুকাই দেওয়া দিচ্ছেন। আর যদি ওই সময় আপনার নামাজ ছুটে যায়, ছেড়ে দেন, তাহলে বুঝবেন আপনার ভিতরে প্রকৃতপক্ষে যে 4 ওয়াক্ত নামাজ পড়ছেন এটা আল্লাহর ভয়ে পড়া হয় নাই, দুনিয়ার মানুষের দেখানোর জন্য হয়েছে। এখন হাতে গোইনা দেখেন তো, আমাদের এখানে যারা উপস্থিত আছি সবাই দেখেন তো, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতেছি, কখনো সুযোগ আসলে আমার মন নামাজকে এড়াইয়া দিতে মন চায় নাকি নামাজ পড়তে মন চায়? কানার কিন্তু মনে মনে জানা।
হিসাব মিলাইলে যুগবিক করলে আপনি তখন বুঝতে পারবেন আপনি প্রকৃতপক্ষে আল্লাহর ভয় আপনার অন্তরে আছে নাকি শুধু এটা মানুষকে দেখানোর জন্য করতেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃতপক্ষে আল্লাহর ভয়, তাকওয়া, খুদাভীতি অন্তরের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।